মন হরণের গল্প আজ এক মিষ্টি কথা। যে মিষ্টির ফ্যান ছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে উত্তম কুমার কিংবা মোহিতলাল মজুমদার থেকে ছবি বিশ্বাস, হুগলির জনাই রোড স্টেশনে নামলেই পাওয়া যায় সেই মিষ্টি। এই মিষ্টির নাম নিশ্চয়ই বলে দিতে হবে না। নমস্কার, আমি কোয়েল। ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলায় আজ জনাই যাত্রা মনোহরার খোঁজে। জনাই বাংলার মনোহরার আঁতুর ঘর। হুগলি জেলার জনাই প্রায় 2 শতাব্দী ধরে বাঙালির রসনায় পরিবেশন করে আসছে মনোহরা। মনোহরা তৈরি করতে লাগে ছানা, চিনি অথবা খেজুর গুড়, পেস্তা গুঁড়ো, এলাচ গুঁড়ো আর নেয়াপাতি নারকোলের শাঁস। মনোহরার ওপরে দেওয়া হয় ঘন চিনি বা গুড়ের আস্তরণ। ছানা আর চিনির অনুপাত 1 কিলো ছানায় মিশবে 300 গ্রাম চিনি অথবা গুড়। ব্রিটিশ আমলে নাকি এই মিষ্টান্নের প্রচলন। এই মিষ্টির খ্যাতি ছড়িয়ে পড়েছিল ভারত ছাড়াও আমেরিকা, ফ্রান্স ও পৃথিবীর আরও অনেক দেশে। এই মিষ্টি সংরক্ষণের জন্য এই মিষ্টির ওপরে গুড় বা চিনির রসের আস্তরণ দেওয়া থাকে। এই আস্তরণ শক্ত হয়ে মিষ্টিকে খারাপ হতে দেয় না। জনাইয়ের যে মনোহরা নামে আর স্বাদ ও গন্ধে এত বিখ্যাত, জানেন কি তা খেতে হয় কিভাবে? চিনি সমেত নিয়ম, এটা খাওয়ার নিয়ম হচ্ছে এই যে উপরে প্রোটিনটা হাত দেবেন এবং খুলে চলে যাবে। ধরুন মনোহরা খুব সফট ওপরটা, এটা খুলে দিয়ে চিনিটা খুলে দিয়ে এরকমভাবে ফেলে দিতে হবে। এই যে মনোহরার চিনিটা ফেলে দেওয়া হচ্ছে আস্তে আস্তে খুলে, এর টেস্ট আপনি আলাদা। আপনি তো চিনি সমেত খেলেন, আচ্ছা এটা আপনি খেয়ে দেখুন টেস্টটা কীরকম। আপনি আজকে নিয়ে গেলেন মনোহরা, নিয়ে গিয়ে আজকে আপনি খেলেন, 3 দিন বাদে মনে করে আমার মিষ্টিটা রয়েছে, এই মনোহরাটা কিন্তু নষ্ট হবে। যেরকম প্যাকিং করে দেবো সেরকম প্যাকিংয়ের মধ্যে এক সপ্তাহ রেখে দেবে, একটা মিষ্টি নষ্ট হবে। মনোহরা আগেকার দিনের যে মনোহরা নেয়াপাতি নারকেলের শাঁস দিয়ে, তার সঙ্গে আরও নানা রকমের কারুকার্য সেগুলো দিয়েই মনোহরা। ছানা সেরকম পরিমাণে, চিনি, তারপরে আরও নানা রকম আছে ওতে দেওয়া। নারকেলও এমনি বড় পুরো নারকেল নয়, নেয়াপাতি সবে মাত্র শাঁস বেরিয়েছে, সেই শাঁসটা ওই ওপর থেকে আস্তে 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 ভেতরে তো এলাচ ফেলাচ দেওয়া আছে, ওপরে দেখুন পেস্তা। কমল দাসের হাত ধরে জনাইয়ে শুরু হয় এই বিস্ময় মিষ্টান্নের পথ চলা। আজও রয়েছে সেই দোকান। সময় থাবা বসিয়েছে দোকানটির দেওয়ালে, কিন্তু পড়েনি মনোহরার মান। স্থানীয়রা বলেন কমল ময়রার মনোহরা খাওয়ার আগে মুখ জলে কুলকুচি করে নিতে হয়, তবেই নাকি পাওয়া যায় সেরা স্বাদ।
জনাই মনোহরা ছাড়াও বোঁদে আর নিখুতির জন্যও বিখ্যাত। চমকে যাবেন না, এখানকার বোঁদে কিন্তু এটাই। হাতে সময় নিয়ে ঘুরে আসুন জনাই। সড়কযোগে দিল্লি রোড হয়ে আর রেলপথে জনাই স্টেশনে নেমে কালীতলায় গিয়ে খোঁজ করুন কমল ময়রার দোকান আর স্বপন ময়রার কমলা সুইটস। আজ মনোহরার গল্প এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আবার লাইক আর শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সহজেই পেতে পারেন। আজ চলি, টাটা।